আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা দেখতে পারতেছি এখানে আমরা নবম অধ্যায়ের বরিশাল বোর্ড 2023 সালে একটা প্রশ্ন আসছিল নবম অধ্যায় থেকে, সেটা আমরা এর সমাধান করব। এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, যে ভারসাম্য জাতি আয় নির্ণয় করা। আমাকে এখানে কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট ইম্পোর্ট দিতে পারে, বা এই চারটা থেকে তিনটা দিতে পারে বা দুইটা দিতে পারে। আচ্ছা, যেগুলাই দেখ আমরা ওইগুলা দিয়ে আমরা জাতীয় আয় নির্ণয় করতে পারবো। তো আমাদের এখানে শুধুমাত্র ভূ একক দেওয়া আছে এবং বিনিয়োগ দেওয়া আছে 200। এবং এখানে প্রশ্ন কি করছে, মোট দেশজ উৎপাদন কি জাতীয় আয় পরিমাপের সময় শুধু চূড়ান্ত দ্রব্য সেবা অন্তর্ভুক্ত করা হয় কেন? উদ্দীপকের সমীকরণ ব্যবহার করে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। এবং সরকারি ব্যয় যদি 300 টাকা যুক্ত হয়, ভারসাম্য জাতীয় আয়ে কিরূপ প্রভাব পড়বে ব্যাখ্যা করব। তো এগুলা কিভাবে উত্তর দিলে আমরা সম্পূর্ণ নাম্বার 10-এ 10 পাবো আমরা দেখবো। আমরা যদি এইভাবে উত্তর দিতে পারি তাহলে আমরা 10 নম্বরের 10 নম্বরই পাবো। তাহলে প্রথম উত্তর হচ্ছে মোট দেশজ উৎপাদন কাকে বলে। এটা আমরা জানি, এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্য এবং সেবার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। এটা জ্ঞানমূলক প্রশ্ন, মুখস্থ করব। আচ্ছা, তারপর হচ্ছে জাতীয় আয় পরিমাপের সময় শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত করা হয় কেন? তো আমরা সবসময় বলছি অনুধাবনমূলক প্রশ্ন তো একটা এক কথায় উত্তর দেওয়া লাগে, যার জন্য আমি 1 নম্বর পাবো। তো কেন শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য সেবা অন্তর্ভুক্ত করা হয়? কারণ হচ্ছে দ্বৈত গণনা সমস্যা এড়ানোর জন্য। যদি আমি শুধু চূড়ান্ত দ্রব্য না অন্তর্ভুক্ত করি, যদি প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য অন্তর্ভুক্ত করি, তখন দ্বৈত গণনা সমস্যা দেখা দেয়। তো সেজন্য দ্বৈত গণনা সমস্যা এড়ানোর জন্য জাতীয় আয় পরিমাপের সময় শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত করা হয়। এখন আমি ব্যাখ্যা করতেছি যে চূড়ান্ত দ্রব্যের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের ব্যয়ও অন্তর্ভুক্ত থাকে। এক্ষেত্রে যদি চূড়ান্ত দ্রব্য ও মাধ্যমিক দ্রব্যকে একসঙ্গে গণনা করা হয়, তাহলে দ্বৈত গণনা সমস্যার কারণে জাতীয় আয়ের হিসাব বেশি হবে। এ কারণে জাতীয় আয় গণনার ক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা বিবেচনা করা হয়। অর্থাৎ কি, ধরেন আমরা কি করতেছি, রুটি বানাইতেছি। তো এখানে চূড়ান্ত দ্রব্য হচ্ছে রুটি। এখন আমি রুটির দামও যোগ করলাম, তারপর এই রুটি বানাইতে যে আটা লাগে তার দামও যোগ করলাম, যে গম লাগছে সেগুলার দামও যোগ করছি, তাইলে কি হইব দেখেন, অনেকবার যোগ হয়ে যাবে না? যেমন রুটির দাম 10 টাকায়, 10 টাকার ভিতর কি আছে, আটার দামও আছে না, গমের দামও ইনক্লুড আছে না? তাহলে আমি যদি এই 10 টাকাও যোগ করি, এই রুটি বানাইতে যদি 5 টাকার আটা লাগে, তাহলে যদি আমি আবার 5 টাকাও যোগ করি, 15 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু এখানে আসলে কি 10 টাকা, কারণ হচ্ছে এই 10 টাকার ভিতর আটার মূল্য হচ্ছে 5 টাকা, তেলের মূল্য 1 টাকা, শ্রমের মূল্য 4 টাকা, এরকম করে 10 টাকা হয়। তো আমি যদি আটার মূল্য যোগ করি, রুটির মূল্য যোগ করি, তাহলে দুইবার যোগ হয়ে যাচ্ছে। তখন এই সমস্যাটাকে বলা হয় দ্বৈত গণনা সমস্যা। তখন জাতীয় আয় বেশি দেখায় যদি আমরা এই যে একাধিকবার যদি গণনা করি। তো যে- যে- এই দ্বৈত গণনা যে সমস্যা যেন না হয়, সেজন্য আমরা কি করি, শুধুমাত্র ফাইনাল গুডস যোগ করি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে আমাদের গ নাম্বার প্রশ্ন করছিল জাতীয় আয় নির্ণয় করব। তো এখানে গ নাম্বারের উত্তরও আমরা এক কথায় উত্তর দিতে পারি। আমাদের বলছে কি জাতীয় আয়, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করার জন্য। তাহলে ভারসাম্য জাতীয় আয় কি সেটা আমরা বলে ফেলতে পারি, যে যে আয় স্তরে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান হয় তাকে ভারসাম্য জাতীয় আয় বলে। ভারসাম্য জাতীয় আয়ের সংজ্ঞা অনেকভাবে দেওয়া যায়। ঠিক আছে, তো যে কোনো একটা, যেহেতু আমরা এইভাবে এখন বার করব, আমরা এইভাবে সংজ্ঞা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন কথা হচ্ছে, আমি সবসময় বলি যে গ নাম্বার প্রশ্ন তো একটা জ্ঞানমূলক অংশ থাকে, একটা অনুধাবনমূলক অংশ থাকে, একটা প্রয়োগমূলক অংশ থাকে। তো এই ক্ষেত্রে যে ইকোনমিক্সে বিশেষ করে যেসব জায়গায় ম্যাথমেটিক্স থাকবে, সে জায়গায় এগুলা দেখার দরকার নাই। ঠিক আছে, ম্যাথমেটিক্স যেখানে থাকবে, অঙ্ক করতে হইব যেখানে, সেখানে আমরা কি করব, জ্ঞানমূলক উত্তর দিব, আর আলাদাভাবে অনুধাবন এগুলা লাগবে না খুব বেশি। ঠিক আছে, আমরা অঙ্ক শুরু করে দিব। তো যেহেতু এখানে আমরা অঙ্কের মাধ্যমে ভারসাম্য জাতীয় নির্ণয় করব, তো সুতরাং আমরা এইখান থেকে শুরু করে দিব। অনুধাবনমূলক অংশ খুব একটা লেখার এখানে প্রয়োজন নাই। তাহলে আমরা দেখতেছি কি দেওয়া আছে, ভূ-অপেক্ষক এত, বিনিয়োগ 200। তাহলে আমরা জানি কি ভারসাম্য জাতীয় আয়ে কি হয়, সামগ্রিক যোগান সমান সামগ্রিক চাহিদা হয়। আচ্ছা, সামগ্রিক যোগান সমান কি, ওয়াই জাতীয় আয়। আর সামগ্রিক চাহিদা সমান হচ্ছে সামগ্রিক ব্যয়। ব্যয় এখানে কি কি দুইটা ব্যয়ের খাতে দেওয়া আছে, সি এবং আই। তাহলে সি আই এবং আই যোগ হবে। তাহলে ওয়াই সমান সি এর মান বসাইলাম 75.0.5 ওয়াই, এবং আই এর মান বসাইলাম 200।
তাহলে কি হইতেছে, আমরা এখন কি করব, ওয়াই এর মান বার করব, জাতীয় আয় বার করব। তাহলে আমরা কি করব, ওয়াই যে যে জায়গায় আছে সেগুলো হাতের বাম দিকে নিয়ে যাব, সমান চিহ্নের বাম দিকে নিয়ে যাব, আর বাকি সবকিছু কি করব, ডান দিকে নিয়ে আসব। তাহলে আমরা যদি এখানে কি করি, এই যে 0.5 ওয়াই কে যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে ওয়াই মাইনাস 0.5 ওয়াই। আচ্ছা, এখানে আমি লিখতে তো ভুলে গেছি। আর এদিকে কি থাকতেছে, এদিকে থাকতেছে 200 প্লাস 75। 200 প্লাস 75। আচ্ছা, এটার জন্য দুঃখিত, আমি এখানে কেন কিভাবে লিখতে ভুলে গেলাম। আচ্ছা, তাহলে 200 প্লাস 75 এটা কিন্তু এখানে আছে। তাহলে ওয়াই মাইনাস 0.5 ওয়াই সমান কত? 0.5 ওয়াই। একটা ওয়াই থেকে অর্ধেক ওয়াই বাদ দেওয়ার পরে তো অর্ধেক ওয়াই থাকবে, সমান কত? 200 প্লাস 75 সমান কত? 275। তাহলে আমি বার করবো কিসের মান? ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান বার করতে গেলে ওয়াই এর সাথে যা আছে তাকেও কি করতে হবে? ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে ওয়াই এর সাথে কি আছে? 0.5 আছে। 0.5 কে আমরা কি করবো? ডান দিকে নিয়ে যাব। তো 0.5 গুণ আকারে আছে, তো ডান দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াই সমান কি দাঁড়াইতেছে? 275 ভাগ 0.5। 275 কে 0.5 দ্বারা ভাগ করলে 550 হয়। তাহলে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে 550। সুতরাং উদ্দীপকের সমীকরণ অনুযায়ী ভারসাম্য জাতীয় আয় 550 আমরা এখানে কি করে ফেলছি? বের করে ফেলছি। তা আমরা যদি এইভাবে লিখি, আমরা 3 নাম্বার পাবো, আমাদের কেউ নাম্বার কাটতে পারবে না। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন কি করছিল যে সরকারি ব্যয় যদি 300 টাকা যুক্ত হয় তাহলে ভারসাম্য জাতীয় আয় কি হবে। তাহলে এখানেও একটা আমরা এক কথা উত্তর দিব। এক কথা উত্তরটা আমরা কি দিব, যে ভারসাম্য জাতীয় আয় কি হবে যদি সরকারি ব্যয় যুক্ত হয়। আমরা জানি কি, যদি সামগ্রিক ব্যয় বাড়ে তাহলে জাতীয় আয়ও কি বাড়ে। তাহলে সরকারি ব্যয় যদি যুক্ত হয় তাহলে সামগ্রিক ব্যয়ও বাড়বে বা সামগ্রিক চাহিদা বাড়বে, সুতরাং জাতীয় আয়ও কি হবে? বৃদ্ধি পাবে। তো কতটুকু বৃদ্ধি পাবে সেটা জানি না, বাট সরকারি ব্যয় যুক্ত হলে বা সরকারি ব্যয় বাড়লে জাতীয় আয় বাড়বে, এটা তো আমরা জানি। আমরা এটা সরাসরি লিখে দিলাম যে সরকারি ব্যয় 300 টাকা যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পাবে। এখন আমরা লিখবো কেন বৃদ্ধি পায়, সরকারি ব্যয় যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয় কেন বৃদ্ধি পাবে। স- তো সরকারি ব্যয় বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, তাই উৎপাদনও বৃদ্ধি পায়, সেটা আমরা জানি। আমরা আমরা জানি কি, সামগ্রিক চাহিদা সমান কি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখন জি যদি বাড়ে তাহলে সামগ্রিক চাহিদাও বাড়ে, যেহেতু চাহিদা বাড়তেছে উৎপাদনও বাড়বে। আবার অন্যভাবে চিন্তা করলে কি দেখা যায়, আবার সরকারি ব্যয় বৃদ্ধি পেলে দেশের অবকাঠামোগত, আচ্ছা দেশের এখানে দুইবার হয়ে গেছে লেখা, একবার হবে, দেশের অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়। এতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির দ্বারা জাতীয় আয় বৃদ্ধি পায়। আমাদের দেশের সরকার যদি বেশি ব্যয় করে তাহলে কি, রাস্তাঘাট উন্নয়ন করবে, অবকাঠামো ডেভেলপ হইব, তাইলে কি হইব, আমার দেশের প্রোডাক্টিভিটি বাড়বে। সুতরাং দেশের উৎপাদন ব্যবস্থা আরো এফিসিয়েন্ট হবে এবং উৎপাদন বাড়বে। তাহলে এই সব কারণে কি, সরকারি ব্যয় যদি বাড়ে তাহলে কি হবে, জাতীয় আয়ও বাড়বে। এটা আমরা থিওরির দ্বারা বললাম, অনুধাবন। এখন আমরা এটা প্রমাণ করব। আমরা যে বলছি আমাদের কথা সঠিক, ঠিক আছে, সেটা আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমরা কি করছি, যে সরকারি ব্যয় 300 টাকা যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। তাহলে এখন বর্তমানে জাতীয় আয় সমান কি হবে, ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি। আগে শুধু ছিল সি প্লাস আই, এখন জি ছিল না, এখন যেহেতু জি যুক্ত হয়েছে তাহলে জি যোগ হবে। তাহলে ওয়াই সমান 75 প্লাস 0.5 ওয়াই হচ্ছে সি, আই সমান 200, জি সমান 300। তাইলে আমার এখানে কি দাঁড়াইতেছে, ওয়াই সমান 200 আর 300 500, আর 75 575 প্লাস 0.5 ওয়াই। তাহলে আমরা কি করব, ওয়াই এর মান বার করব। তাহলে ওয়াই যে যে জায়গায় আছে বাম দিকে নিয়ে যাব সমান চিহ্নে। তাহলে ওয়াই এখানে আছে এবং এখানে 0.5 ওয়াই আছে, এটা বাম দিকে নিয়ে আসবো। তাহলে ওয়াই মাইনাস 0.5 ওয়াই সমান 575। তাহলে একটা ওয়াই থেকে 0.5 ওয়াই বাদ দেওয়ার পর থাকবে 0.5 ওয়াই। 0.5 ওয়াই সমান 575। তাহলে আমরা বার করব ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান বার করতে গেলে কি করব, 0.5 কে ডান দিকে নিয়ে যাব। তাহলে ওয়াই সমান 575, আর এই 0.5 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ 0.5। তাহলে ওয়াই সমান কি দাঁড়াইতেছে, 575 কে 0.5 দ্বারা গুণ, সরি ভাগ করলে 1150 হয়। তাহলে ভারসাম্য জাতীয় আয় হয় 1150। আগে ছিল 550, এখন হয়েছে 1150। তাহলে কত বাড়ছে, 600 বাড়ছে। তো অর্থাৎ সরকারি ব্যয় যদি 300 যুক্ত হয় তাহলে জাতীয় আয় এখানে কত বাড়তেছে, 600 বাড়বে। অর্থাৎ সরকারি ব্যয়ের তুলনায় জাতীয় আয় দ্বিগুণ বাড়বে। দেখেন, সরকারি ব্যয় যুক্ত হয়েছে কত, 300, আর জাতীয় আয় বাড়ছে 600।
তাহলে যত সরকার যে হারে ব্যয় বাড়াবে, যে হারে ব্যয় করতেছে জাতীয় আয়, তার চেয়ে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু সবসময় দ্বিগুণ হবে না, ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী বেরি করবে, যে সবসময় দ্বিগুণ লিখে ফেললে হবে না। আমরা কি করব, আমরা দেখবো কত গুণ বাড়ছে। আমাদের লাস্টের কমেন্টটা হচ্ছে এইটাই, যে সরকারি ব্যয়ের চেয়ে জাতীয় আয় কত গুণ বাড়ছে সেটা লিখা, এখানে মেইন কনসেপ্ট। ঠিক আছে, তো এই তো শেষ। তাহলে এই কিভাবে লিখলে আমরা এখানে 4 নাম্বার পাবো, আমাদের নাম্বার কাটার সুযোগ নাই। এখানে 3 নাম্বার পাবো, নাম্বার কাটার সুযোগ নাই। এখানে 2 নাম্বার পাবো, নাম্বার কাটার সুযোগ নেই। এখানে 1 নাম্বার পাবো, নাম্বার কাটার সুযোগ নেই। আমরা যদি এইভাবে লিখতে পারি, আমরা 10-এ 10 পাবো। তো আশা করি সবাই পরীক্ষায় এইভাবে লিখতে না পারলেও, 10-এ 10 না পাইলেও অন্তত পক্ষে 9 পাবা। ঠিক আছে, বা এরকম লিখলে 10ও পাবা। তো সবার জন্য শুভকামনা, তোমাদের পরীক্ষা চলে আসতেছে। সবাই ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।